ভাই কথা বলেন না, কথা খেয়াল করেন। এখন আমার কথা শুনেন, আপনারা দয়া করে কথাগুলো শুনেন। আপনাকে বলে নাই রাখবেন ফইলের একটা সুনাম আছে, ফইলের সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে ফইলের একটা সুনাম আছে। এখন যেভাবে সমাধান করা যায় হুজুরের মাইক ছাড়া বইসা মানে কোনো দুর্ব্যবহার চলবে না। আমার অনুরোধ থাকবো, উনি আলেম আমি আলেম, যদি আজকে উনি অপমান হতে আমি করিলাম সমস্যাটা আপনারা দুইজনের মাঝে গাওয়া গাওয়া করে সমস্যার সমাধান হইতো না। যদি আপনারা মত দেন আমরা দুই কথা মানাইলে হইতাম না, আমরা আমরা বাসা বাড়ি দিব। অনেক সময় জোর রাতে কাজে আমার সামনে ওরস শরীফ মাহফিল ওরস শরীফ ভাই একটা মাহফিল করে আসছে, আমি ওখানে যে ধর্ম এখন মাহফিল দুইটা একসাথে যদি আপনারা বারণ করতেন যে ভাই মাহফিল নিয়ে না, আমি মাহফিল নিতাম না, কারণ আমি তো জানি না বিষয়টা। এই যে আমি ক্ষমা প্রার্থী, যদি এক এলাকায় দুটো মাহফিল পর একটা প্রধান বক্তা হয় না, কারণ আমি এখানে প্রধান বক্তা ওখানে প্রধান বক্তা ঝামেলা, এখানে লেকচার আর আমি প্রধান বক্তা কখনো প্রধান বক্তা দাওয়াত নিছেন কবে আমি জানি না, তবে দাওয়াতটা নিছেন আমার পিএস যে আমার সাথে থাকে উনি দাওয়াতটা নিছেন। দাওয়াতটা নেওয়ার পরে আমি আসছি এখানে, যদি আপনাদের পরামর্শ থাকে আমার সাথে পরামর্শ করবেন। ভাই কথা বলেন না, কথা খেয়াল করেন। এখন আমার কথা শুনেন, আপনারা দয়া করে কথাগুলো শুনেন। এখন আস্তে 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 ভাই, আমার বাড়ি মাগুরা, আপনাদের থেকে প্রায় ৬০০ কিলো দূরে। আপনার আমার ভাই, আপনাদেরকে নিয়ে আমি নদীর পার আসতে আপনারা যদি আমাকে মায়া না করেন, ভুল বিরান্তি নাই তার ভিতরে ভুল থাকতে পারে। আপনারা আমাকে বসার জন্য বিধান ভাই যেহেতু আলেম মানুষ আমার কাছে বলতে পরামর্শ করতে পরামর্শ হয়নি যে ভাই আপনি আমার বলছে ভাই ১৫ মিনিট পরে যান, আমি ১৫ মিনিট পরে গেছি। আমি বলছে ভাই ইশার পরে মাইক বলছে না ভাই আপনি 5 মিনিট পরে যান। আমি নাস্তা করে খাওয়া দাওয়া করে আপনাদের এখানে আসছি, 10টা পর্যন্ত টাইম দিচ্ছি, 10টা না 10টা 20 মিনিট আমি বলছি শোনেন। হ্যাঁ আমি শুনছি, শোনেন আমি বলছি কথা, আমার কথা শেষ হয়নি, আমার কথাটা শেষ হয়নি, আমি বলার সুযোগ দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, হুজুর আপনার ফায়া পড়ে আমি একজন ছাত্র, আমি বলি আমি কাদিরা তুই আলে কামি মাদ্রাসা ঢাকার ছাত্র। আমি যখন হুজুরের প্রোগ্রামটা নেই অগাস্টের 24 তারিখ 2024 সালের অগাস্টের প্রায় 6 মাস আগে হুজুরের পিয়াসের সাথে কথাবার্তা একেবারে 3 দিন কথা বলছি আমরা, 3 দিন যে আমাদের মাহফিলটা হুজুর 10:30 উঠবে একেবারে শেষ করবেন। এই জন্য 10:30 ওঠার জন্য আমরা 2 মাস পিছিয়েছি হুজুরের জন্য। আমাদের মাহফিল ছিল গত 12 জানুয়ারি, এই জন্য আমরা আসছি 6 ফেব্রুয়ারিতে। হুজুর এর আগে কোনো সময় নেই, হুজুর আমি আপনি শুনবেন আমি যা বলি, এর আগে কোনো সময় নেই যে হুজুর এশারত হয়তো উঠবেন, আমরা এশারত আনতে রাজি নই, সেজন্য আমরা আজকে আনবো 6 ফেব্রুয়ারিতে আনবো। আর ঠিক আছে হুজুর 10:30 উঠবেন, একেবারে শেষ মোনাজাত হুজুর করবেন 6 ফেব্রুয়ারি। হঠাৎ মধ্যে উনি 12 নভেম্বরে এসে বলতেছেন যে মিজান আজকে তো তোমাদের মাহফিল, আমরা প্রায় 8,000 টাকার ট্যুর ফি ভাড়া দিয়ে আসছি। এর ভিতরে আমরা ওনাকে কোনো খোঁজ খবর করি নাই, পুস্টার নাই, কোনো প্যান্ডেল নাই বা কোনো কিছু নাই, ওনাকে কল করি নাই যে হুজুর আমাদের 12 নভেম্বর মাহফিল। উনি কত তারিখ কইছে? এখন যে তোমরা যদি 12 নভেম্বর যদি তোমরা প্রোগ্রাম করতে পারো তাহলে আমি আসতেছি। আমরা হঠাৎ করে কিভাবে করবো? আমাদের প্রোগ্রাম 6 ফেব্রুয়ারি। এখন তাহলে আমার তো রুটের এই টুল ফি হচ্ছে 8,000 টাকা, এটা বহন করতে হবে। মেনে নিচ্ছি, আমি মিজান মেনে নিচ্ছি 8,000 টাকা বহন করবো। তারপরে সব কমপ্লিট, ঠিক আছে। হুজুর 10:30 উঠবেন 6 ফেব্রুয়ারি। যখন আমি ব্যানার করলাম, প্রায় 20 দিন আগে ব্যানার করেছি, উনি ব্যানার যখন আমি ওনার পিএসকে দিয়েছি, উনি ব্যানার দেখার পরে বলতেছে যদি হুজুর এসআরএল করে তুলো তাইলে আসবে, নাইলে অন্য বক্তা চাও। আপনারা বলেন এটা কোনো কথা? আমি ব্যানার করেছি, আপনারা বলেন আমি ব্যানার করতে কোনো কথা? আমি আমার কমিটি যারা আছে প্লিজ হুজুর আপনার ফায়ার করি, আপনি উচ্চার মানুষ, আপনার পিএসের সমস্যা। আমি আমার কমিটির সাথে সপ্তাহ মাসে সবার সাথে পরামর্শ করেছি, এখন ব্যানার করেছি, ফেসবুকের মাধ্যমে প্রচার করেছি, সব কিছু প্রচার করেছি। এখন আমরা তো হুজুরকে আনতে হবে, না হয় এলাকাবাসী আমাকে বাটফার করবে। আমি তো আলেম মানুষ, আমাকে বাটফার করবে যে হুজুর আসুক। আসার পরে আমরা মেনে নিচ্ছি হুজুর আসছেন। আসার পরে হুজুর আমরা রাখছি 6 মাস আগে ডেটটা, এর মধ্যে উনি আমাদেরকে একটা পোস্টার দিলেন দক্ষিণ তেগুড়িয়া 1 তারিখে আজকে প্রোগ্রাম। উনি এখানে প্রধান অতিথি 11টা মাইক উঠবে। আমি তো দেখে থাকছ আমার মাহফিল 11টায়, হুজুর এখানে 11টা উঠবে কেন? পরবর্তীতে ওনাকে আমরা আসার পরে মেনে নিচ্ছি। এখন আসার পরে পিয়াসের কাছে আমি 2 হাত জোর করছি, হুজুর কাছে 2 হাত জোর করছি যে দেখেন ওই মাহফিল যে বিশেষ অতিথি উনি সেখানে বিশেষ অতিথি,
আপনি প্রধানমন্ত্রী এখানে, আপনি এখানে প্রধানমন্ত্রী, হুজুর এখানে আলোচনা, বিশেষ অতিথি আমরা কাউসার ভাই এখানে আলোচনা করে ইন্ডিয়ানি এখানে ধরবা, এই সুযোগটা দেন আমাদেরকে। এই সুযোগ তিনি দেন নাই, আমাদেরকে এই সুযোগ তিনি দেন নাই। এবার উনি 10,000 টাকা আগে নিয়ে গাড়ির চাকা স্টার্ট দিয়েছেন, 10,000 টাকা আগে নিয়ে। এই আমি নামতে নামতে উনি এমন ব্যবহার করেছেন যে টাকার জন্য। টাকা বানা কত? প্রথম ছিল 40,000, 8,000 টাকা জরিমানা, 48,000 মেনে নিয়েছি আমি। টাকা আপনাকে পরিপূর্ণভাবে দিতাম। আপনি যদি আজকে এই মাহফিলটা আমার শেষ, এখানে শেষ, আমি 8 টাকার ব্যবস্থা করেছি। প্রায় 1.5 লক্ষ টাকা আমি খরচ করেছি আপনার জন্য, 1.5 লক্ষ টাকা আমি খরচ করেছি সব আপনার জন্য। আপনি চলে গেছেন, আমার সব শেষ। এটার বিচার আপনাদের কাছে দিলাম, আর বলবো না, আপনারা বিচার করেন। ধন্যবাদ। আপনার কথা হয়েছে। আপনি একটা কথা শোনেন, আপনি তর্কে কখনো জিতা যাবে না, তর্ক করা যাবে না, এটা আদেশ শোনার আমি এটা মানি না, বিশ্বাস করি না। আস্তে, এই ভাই আস্তে, আমার কথা শোনেন, আমি শুনেন, আপনি ডকুমেন্ট সব আছে, যখন যা লেনদেন কথাবার্তা সব ঠিক আছে, শোনেন আমার কথা ঠিক আছে নি বলেন হুজুর, আমার কথা শোনেন। না আপনি বলতে হবে, ঠিক আছে না, আপনার বিয়ের সামনে কথা বলা দেবেন না, আপনার বিয়ের সামনে না, আমি আপনাকে বলছি, আমি আপনার সবার সামনে আপনার পা ধরব। আমি ছাত্র, আমি আপনার ছাত্র, আমি ছাত্রী, আমি ছাত্রী ছাত্র, আমি ছাত্রী ছাত্র, আমি বিয়াদবে আমি শিখি নাই। আপনাদের সবার সামনে আমি পা ধরব, আমি পা ধরব বিয়ের সামনে। এই আসো শোনো, আমার শোনো, আমি আপনার কথা শোনেন, মাহফিলটা নষ্ট করেন। আপনাদের কাছে অনুরোধ করি, একটা কথা বলি, একটা কথা বলি আপনাদেরকে। মিজান ভাই, মিজান ভাই, আমরা হুজুরের সাথে তেমন একটা শুধু টাকা দেওয়ার সময় কথা বলছিলাম, সব কথা বলছি ক্রিয়েটার সাথে। আপনারা বসেন না, দয়া করে বসেন। এই আমি সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথির সামনে আমি বলতেছি, আমার কথা, আমার একটা কথা শুনেন, বাদান আমি একটা কথা বলি, আমার কথা শুনেন। মাইকটা আপনারা বন্ধ করেন, কুসংস্কার এটা কই যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটি আর কি। না, আমি অন্য কথা বলতে, কথাবার্তা কই, মাইক বন্ধ। জি জি জি, আপনার সুন্দর কথা বলছেন, ধন্যবাদ। আমি একটা কথা বলি, আপনারা খেয়াল করেন। না না থাক, আপনার একটা কথা বলি, দুজত বাদাম ধরে শোনেন। আমি নতুন মানুষ, আপনাদের আমি এলাকা চিনি না ভালো, একটা কথা খেয়াল করুন, আমি ভালো চিনি না, অনেক সব প্রোগ্রাম মিস্টেক হয়ে যায়। আমার পিএস যে উনি আমার সহকারী, উনি আসলে পিএস না, আমার সহকারী। তো বিশেষ করে আমি আসলে মাগুরা থেকে আসতে একটা মানুষের গাড়ি ভাড়া অনেক লাগে, আর আপনারা যারা গাড়ি চালান এখানে আসতে লাগে 8-15,000 টাকা, 10-15,000 টাকা চলে যায়। তা উনি আবার আগে 5,000 টাকা দিচ্ছে, পরে মানে কালকে 5,000 টাকা ছাড়ছে। তা বলে ভাইজান আমার তো আসা যাওয়া অনেক খরচ, আপনি খরচটা দিলি 3,000 টাকা প্রায় টোল ভাড়া, একটু খরচটা দিলে আমার একটু ভালো হয়, শান্তি হয়। দিচ্ছি আমার টাকা, শুনেছি আমার কাছে দেশে দিয়ে দিয়েছে 10,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি 10,000 টাকা পাইছি আপনাদের থেকে, 10,000 টাকা পাইছি। আমার বলছে কালকে 5,000 টাকা, এর আগে 5,000 টাকা লেখার সময় দিয়েছিল, দেওয়ার পরে মাহফিল নিয়েছে কয়টাই টাইম, এটাও আমি বলতে পারবো না, যেহেতু উনি জানে। আমি আসলে এই জন্য সরি যে আমি আসলে প্রোগ্রাম বিষয় আমি ভালো জানি না। প্লিজ হুজুর, এখানে আমি আপনাকে বলি নাই, হুজুরের টাইম জানেন না, আমি বলি হুজুরের সময় জানেন না কখন বয়ান, তাহলে এখানে পেছ হচ্ছে পিয়াস, তোমার সময় 11টা রেখেছে, 11টা রেখেছে। আমি আমার কথাটা শেষ করতে দেন না, আপনি বলছেন কথাটা শেষ করতে দেন, আপনার কথা আমি বাদ দিছি। হুজুর বলছেন টাইম জানেন না। আরে ভাই আমার কথা শোনেন। তারপরে আমি আসার পর আমি শুনছি পরে কয়টাই বাইন কয় ইশাবাদ, এখানে লেখা রয়েছে ইশাবাদ। এখন ইশাবাদে আমি 2 ঘন্টা আপনাদের আলোচনা করছি, আপনারা যেটা চাইছেন। আরে ভাই আপনারা আপনি কি এটা আলেম মানুষের কাছে মানে কথা শুনতে দেবেন না? আপনি কথা বলতে দেবেন না? যারা হকানি আল্লাহওয়ালা এদের কখনো পিয়াস থাকে না। আমার রাসূলের কয়জন পিয়াস ছিলেন? ওনার পিয়াস, আমার পিয়াস। আমি বলছি আমার পিয়াস, আমার রাসূল কত টাকা আগে নিয়ে আমার বাড়িতে পিয়াস নাই। প্লিজ আপনারা শান্ত হন, মিটমাট হয়ে যাবে, শান্ত হন, মিটমাট হয়ে যাবে। আপনারা আলেম মানুষ একটু একটা কাজ করতেছে। আমি 10টা মতো আলোচনা, আমি চলে আসেন তখন 5:30 চলে আসি, এখানে কাজ করতেছে। আমি এখানে কাজ করলো 1000 টাকা আমি দিছি ভাই। আপনি একটা আলেম মানুষ, আপনি যা করলেন এই কাজটা করা ভালো। আসসালামু আলাইকুম। গাড়ি ভাড়া কি আমরা দিমু? আতে ঘুরে মাহফিল করবেন। আচ্ছা আমি আপনার চেয়ে আছি, আমি মান সম্মান করে এই একটা কাজ করলো। প্রমাণ নিবেন? গাড়ি ভাড়া প্রমাণ নিবেন? আপনি 10,000 দিছি, প্রমাণ নিবেন? আমি তো বলছি পাইছি, শোনেন না? আমি তাহলে আপনি কথা বলেন। আমি বলছি না পাইছি।
আপনি বসেন এই দেখেন আমি বলছি নাম বলছি না 10,000 দিয়েছেন আমি বলছি না এই উনি শুনেন আপনারা কথা বলেন না উনি বলছেন যে 10,000 টাকা উনি পাইছেন আলহামদুলিল্লাহ আমি উনি পাইছি পাইছেন 10,000 টাকা পাইছি সমস্যা হয়েছে আমি জানি যে আমার যে ওই যে আমার ভাই মিজান ভাই নেই মিজান ভাই হয়তো কথা বলছে হুজুর আপনি কারেন্ট 10 টাকা আপনার মাইক দিবেন কিন্তু আমি কি না না আমি আমার টাইমে আইছি আমি জাস্ট 10 টাকা আগেই ফুটছে তো আমার কথা হয়েছে যে আমি আমার বড় ভাইয়ের কাছে এটাই আমার আপনার যে 10 টাকা কথা থাকে আমরা তাহলে তো আমরা আমাদের অনেক সিনিয়র 5-10 মিনিট এটা মানে অপেক্ষা করা লাগে তো উনি আসলে কি ব্যস্ততার কারণে মাইক ছেড়ে দিচ্ছেন জানি না প্রোগ্রাম তো আছে ঠিক আছে মানে এদেরকে আমি বলছি যে তোমরা 11টা হইতে পারে বা 11:15 হইতে পারে এর ভিতরে হুজুর আসবে না যাই হোক এখন আমার কথা হচ্ছে যে ঘটনা ঘটতে গেছে গা উনি হচ্ছে একজন মেহমান মানুষ যেভাবে সুন্দরভাবে সমাধান করে দেখা ফইল কিন্তু একটা ঐতিহ্যবাহী গ্রাম এটা মাথায় রাখবেন ফইলের একটা সুনাম আছে ফইলের সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে ফইলের একটা সুনাম আছে এখন যেভাবে সমাধান করা যায় হুজুরের মাইক ছাড়া বইসা মানে কোনো দুর্ব্যবহার চলবে না আমার অনুরোধ থাকবো উনি আলেম আমি আলেম যদি আজকে উনি অপমান হতেন আমি করিলাম আমার ইমাম সাহেব কিন্তু অপমানিত আমি আপনার 2টা ঘন্টা আলোচনা করে দিলাম তারপর আপনারা আমাকে নিয়ে যে বেজ্জতিটা করতেছেন আমি আশ্চর্য হয়ে গেছি আপনি ভুল বলছেন এরপর আমি আগামী বছর আবার এসে মাহফিল করে কথা বললাম তারপরে মাহফিল এখানে আমি কি করলাম আপনারা কি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কথা শুনেন ডাক্তার যেদিন রুগী হয় এই ডাক্তারের চিকিৎসা ডাক্তারে করে আর হাকিম যেদিন আসামি হয় এই হাকিমের বিচার হাকিমে করে তার বিচার তা করতে পারে না এখন যে দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগছে এটা কিন্তু আমরা হুজুর আপনার কিন্তু কথা মাতার সমস্যার সমাধান তো না হুজুর আপনার কথা মাতার সমস্যা হইতো না না ওই রকম বলে আমি কথা কইতাম না এখন আমার কথাটা হইলে গিয়া একটা পুণ্যের কাজ এটা পুণ্যের কাজ এটা আমরা কয়েকদিন ধরে এই আলোচনাটা শুনতেছি যে হুজুর যে একই দিনে প্রধান অতিথির 2টা বায়না রেখে লেছে এটা যেমন একটা অশিল্পিক একটা ঘটনা আপনার মাঝে করতে গেছি আজকে তো হুজুর নিজই এই মুসল্লিয়ানা কেরাম দেখতেছেন আপনি উঠতে গেছেন না মানুষও যেতেছি তা পুরুষেরও কোনো খবর নাই তো এখন আমি এই কথাটা কমু আপনারাও এখন মুরব্বিয়ানে আজম এর অর্থ লিগা সমাজের বড় আপনারা এই মুরব্বীর কাছে যদি না দিন এই সমস্যাটা আপনারা দুইজনের মাঝে গাওয়া করে সমস্যার সমাধান হইতো না যদি আপনারা মত দেন আমরা দুই কথা মানাইলে হইতাম না আমরা বাসা বাড়ি দিবা আমি একটা কথা কই উজুরে টাইম মতো ওয়াচ কইরা 12 সময় উজুর 12 করে উজুর আমার কথা শুনেন হুজুর যেহেতু মাহফিল রেখেছেন না এখানে আর ওয়াজও হবে না ওনার দ্বারা যেহেতু একটা গন্ডগোল হয়ে গেছে ওয়াজ আপনার মজা লাগবে না ভাই ওয়াজও হবে না এখানে কি ওয়াজ শুনবেন গলত হয়ে গেছে ওয়াজ আর হবে না যে ওয়াজ আর হবে না উনি আমাদের কাছ থেকে 10,000 নিয়েছেন 10,000 আমাদের এই সময়ের জন্য বানা করি নাই এই সময়ের জন্য দেই নাই আমাদের মুরব্বী চাচা আছেন অত এলাকার আমি ওনার কাছে আবদার জানাইমো 10,000 থেকে উনি আমাদেরকে কি বিবেচনা করবেন উনি আসছেন ওনাকেও আমরা একেবারে খালি হাতেও দিব না আচ্ছা একেবারে খালি হাতেও দিব না হুজুরকে আপনার কাছে বিচার দিন ওই একবার আমার কথা তুই আইছেন যদি আপনারা আমরাও শোনা দেন তো আমরা এই সমস্যার সমাধান হতো না আর ওনারও ওয়াজের কথা হলে ওয়াজ ভালো হতো না একটু মনের গতি ভালো না ওয়াজও ভালো হতো না তো আমি কথাটা কইমু এই তরিক গতিতে আপনারা আপনার কাছে মত দেন আমরা কিছু কথাবার্তা কইমু আর না হইলে আপনারা কিতা আপনারা সমস্যার সমাধান করেন আমি রাজি হুজুর আপনারা রাজি আমি আপনাদের কাছে বলছি যে আপনাদের বিদায় 10,000 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার 10,000 12,000 13,000 টাকা খরচ হয়ে যায় আমি এটাই লাগবে আমার টাকা লাগবে না আমি আপনাদের কাছে মাপ চাই যে আমি যেটা দিচ্ছেন এই 10,000 টাকা যথেষ্ট আমি টাকা লাগবে না আপনাদের কেউ মাপবে না আপনাদের টাকার 1 টাকাও লাগবে না আমি 10,000 টাকা 2 ঘন্টা আলোচনা করে দিয়েছি আলহামদুলিল্লাহ মসজিদের স্বার্থে আমি 10,000 টাকা আমার খালি ভাড়াটা নিয়ে গেছি 1 টাকাও লাগবে না না হুজুর এতে আমাদের মন ভরে না আপনাকে লসাম দেয় আমি তো আমি আমার মনে বড় লাগবে না আমার লাগবে না আমি 10,000 টাকা দিয়েছেন আমি আরো 12 একটা গাড়ি এখানে যারা চালায় তারা জানবেন যে মাগুরা থেকে একটা গাড়ি কত টাকা লাগে 15,000 টাকার উপর খরচ
যাবে। আমি আপনার এই জিরা লাগছে এটা আমি আর 1 টাকাও চাই না আপনাদের কাছে, আপনাদের টাকা ছেড়ে দিয়ে গেলাম। আমার কোনো রাগ নাই, গুসা নাই, যেহেতু মাহফিল নষ্ট হয়ে গেছে আমি এর জন্য ক্ষমা দৃষ্টি চাইতেছি আপনাদের কাছে। ক্ষমা চাই, 8 টাকা লাগবে না, আপনারা মাহফিলটা সুন্দরভাবে করেন। আমি তো আপনার 2 ঘন্টা আলোচনা করে দিয়ে গেছি, 2 ঘন্টা আলোচনা করছি না। একটা মানুষ তো 4-5 ঘন্টা আলোচনা, 1-1.5 ঘন্টা আলোচনা করে। আমরা যদি সবাই মাতি কি বলবো আর বলেন। আসলে আমরা দেশের একটা সুনাম আছে, সুনামের দিকে দেখিয়া মানুষে অনেক ক্ষতিগ্রস্ত ওই জায়গা তো সুনামটার দিকে রাখবার চেষ্টা করে। আমিও ওই সুবাদে কথাবার্তা আপনার কাছে কইতাছি যে আমরা দেশের যেন দুর্নাম লাগে না, হুজুরে দিয়ে একবারে নিষ্কলঙ্ক, এটা আমি কইতাম না। হুজুরেরও কলঙ্ক আছে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী গ্রাম তেগুরিয়া বেশি দূর না। মিডিয়াটা বন্ধ করেন, মিডিয়াটা বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। তো আপনারা মারতে না, এটা বদ্ধ করলো বাবা, লজ্জার ব্যাপার। এখন আমি একলা মারতে না ভাই ভাই আর 4000 টাকা আপনি এরা দিলেন যে একটা সমাধান করলেন ভাই আমার মোট টোটাল 10,000 টাকা দিছে, মোট 10,000 টাকা দিছে। কথা বোঝেন নাই? আজকে আমার 1 টাকাও দেন, এবং 10,000 টাকা দিছে আমার, বোঝেন না? শুনেন শুনেন, হুজুর বলতেছে সর্বমোট 10,000 টাকা দেওয়া হয়েছে। এখন আমরা হুজুর বলতেছে আর দাবি নাই হুজুরের, আপনারও আল্লাহর সাথে পাত্র হয়ে গেছে। আমারও কথা এটা বেলে বাইরের সমান ইজ্জত ওনারা ইজ্জত হুন্ডের হাত হুজুর যাও হাঁকা হুজুরের সাথে আর কেউ খাপদাপ করবে না। সেটা মানি রে অপমান করা খুবই দুর্নাম আর খুবই অপরাধ। আপনার টাকা লাগবে না, আপনার টাকা লাগবে না, আপনি বলবেন না মানে বলবেন না মানে সুন্দরভাবে